ভাসানী ৭৬ সালে এসে অসুস্থতা থেকে উঠে বললেন, যদি ভারত ফারাক্কাবাদ এই প্রকল্প বাতিল না করে তাহলে তিনি লং মার্চ করবেন। এপ্রিলের ঘোষণা দিয়ে ১৬ মে ১৯৭৬ সাল তিনি লং মার্চ সংগঠিত করেছেন। এই দেশের মানুষ তার ডাকে ওই রকম এই গরমের দিনেও সারা দেশের মানুষ রাজশাহীতে জড়ো হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেই রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে শিবগঞ্জ থানার কামসাটে গিয়ে উপস্থিত হয়েছিল। মৌলানা ভাসানীর এই লং মার্চ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। আর তার ফলে ভারত সরকারের চাপের মধ্যে পড়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন দেশের শাসক, তিনি তখন ভারতের সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তিতে বাংলাদেশের কিছুটা স্বার্থ রক্ষিত হয়েছিল। অন্তত পক্ষে গ্যারান্টি ক্লজ দিয়ে কতটুকু পানি আমরা পাবো তার একটা ব্যবস্থা তখন করা হয়েছিল। মৌলানা ভাসানী বলেছিলেন, এই নদীর পানির উপরে কেবল মানুষের অধিকার নেই, নদীকে বাঁচিয়ে রাখতে হবে। নদী বাঁচতে হলে নদীর পানির প্রবাহ দরকার। নদীতে যে জীবন আছে সমস্ত জীবনকে বেঁচে থাকতে হলে তার প্রবাহ ঠিক থাকতে হবে। পশু পক্ষী সাপ ব্যাঙ সকলেই কিন্তু এই পানির চক্রের সাথে যুক্ত। সবার অধিকার, সকল প্রাণের হক এই নদীর মধ্যে। নদী যদি না থাকে তাহলে ভারত বাংলাদেশ, ওই বাংলা এই বাংলা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা দেখি ওরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ভারত সরকার আজকে তাদের নিজের দেশে থেকে ওই মালদহ মুর্শিদাবাদ জলাবদ্ধতায় আক্রান্ত, সেইখানকার লোক এই ফারাক্কাবাদ ভেঙে ফেলতে চায়। আজকে ফারাক্কাবাদের কারণে উজানে যে চর পড়েছে, সেখানে বিহার এবং উত্তরপ্রদেশের একটা অংশ সেখানে বন্যায় প্লাবিত হয়। আজকে যে ভাগীরথীর পানি নিয়ে গিয়ে কলকাতা বন্দরকে নব্য করার কথা, সেই ভাগীরথীর এবং কলকাতা বন্দরের নব্যতা তারা সেই মতো অর্জন করতে পারে নাই। কাজেই আজকে পরিষ্কার হয়ে গেছে, সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে এই প্রকৃতি রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না, তখন এই সমস্ত বাদ টিকিয়ে রেখে আসলে কার্যত তারা তাদের যে বড় ভাইগিরি, দাদাগিরি, মাতব্বরি, দখলদারি, আধিপত্য, সেইটা তারা টিকিয়ে রাখতে চায়। বাংলাদেশে একের পর এক সরকার এসছে, বিশেষত গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার, তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বার্থ জওয়ান জ্বালিয়ে দিয়েছে। বিশেষভাবে তারা নিজেরাই বলেছে, ভারতকে এত দিয়েছি চিরকাল মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জন্য দিয়ে এনেছেন শেখ হাসিনার গদি। সেই গদি এইবার মানুষ উল্টে দিয়েছে এবং কাজেই ভারতের আধিপত্যকে উল্টে দেওয়া হবে। ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও, এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন, আর বন্ধুত্ব যদি চান, সত্যিকার অর্থে করতে চান, তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন। তাহলে অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না, সেইটাকে দাসত্ব বলে। যে আমাদের অধিকার হরণ করছে, আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে, তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি, তাহলে আসলে আমাদের শারীরিক ভাবেই আমরা কেবল দাস নই, মানসিক ভাবে আমরা